নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরিয়াদহে মা ছেলেকে গণপ্রহারের ঘটনা এবার আহতদের সাথে দেখা করতে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রবিবার রাতে দুই বন্ধুর মধ্যে গন্ডগোলের জেরে আরিয়াদহের বাসিন্দা সায়নদীপ পাঁজার ওপর হামলা চালায় জয়ন্ত সিং সহ তার দলবল। আর সায়নদীপকে বাঁচাতে গিয়ে তাদের হাতে আক্রান্ত হন সায়নদীপের মাও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত সায়নদীপ এবং তার মা। ঘটনার পরেই বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্তরা। আর এই ঘটনার দুদিন পরেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় মঙ্গলবার প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা সহ আহতদের পরিবার। আর এই ঘটনার পরেই মঙ্গলবার রাতে কামারহাটির বিধায়ক মদন মিত্র আহতদের দেখতে হাসপাতালে গেলে মদন মিত্রকে ঘিরে ফের বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা সহ আহতদের পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন তারা। দেখুন সেই ছবি। সবাই চলে যাক। কোথায় ছিল কাউন্সিলররা? কোথায় ছিল দিন ধরে? দিন ধরে কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, এইভাবে মারধর করেছে। ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করো কি কারণে আসছে, জিজ্ঞেস করো ডাইরেক্ট। লালি লালি কেন মারি না, লালি কে মারি না। আরে এইবার কেন নাম এসএসএস যদি নাম হলো কঠোর তরকম প্রত্যেকটা বার এরকম একটার পর একটা ওরা ঝামেলা করতে থাকে, একজনকে না একজনকে মারতে থাকে। আর আমরা আজকে আমাদের ফ্যামিলির সঙ্গে হচ্ছে, পরে অন্যদের সাথে হবে না, সেটা কিভাবে আমরা আশ্বাসটা কিভাবে পাবো? পুলিশ কিচ্ছু করছে না আমাদের জন্য। তোমরা যে সাহস করে এগিয়ে এসছো, আমি বিধায়ক হিসেবে তোমাদের আমরা চাই বড় শাস্তি, বড় শাস্তি করুন না। জেল যেতে হয়ে যাবে দীর্ঘদিন। প্রত্যেকটা বার এটা তো নতুন কিছু না আমাদের। আর সবথেকে বড় মহিলার গায়ে হাত দিয়েছে। রাস্তায় বলে মা তো আসবে সন্তানের কাছে। মুখে রুলের বাড়ি মেরেছে, মাথায় খানিক দিয়ে মেরেছে। দেখুন আমাদের হাতে তুলে দিলে সবথেকে ভালো হয়। আমরা চাইছি ওনাদের আমাদের হাতে তুলে দেওয়া হোক। ওনারা যখন এরকম আমরা না থাকতাম তাহলে আমাদের কি হতো? আপনি এবার বলুন। ক্যামেরা ঢুকছে, ছেড়ে দেন, আমি শুধু রাউন্ড বেড়ে গেল। আজকে তালতলার ওখানে আমরা যখন নরমালি গিয়ে দাঁড়িয়ে যতদিন থাকবে তখন বাড়বে। আপনি বুঝুন দাদা, তালতলাকে তুলতে হবে, বাড়বে। আপনারা চেষ্টা করুন ওই ক্লাবটাকে উচ্ছেদ করা। আমরা এটাই দাবি আমাদের। আরো নালা আমরা নিজেরা পরে জেনারেশন কিন্তু আরো ক্ষতি হবে। আমরা নিজেরা করব। ক্লাবকে আমরা ভাবি জানি হাতে নিচে কাছে মহিলারা করব। আর ওই ক্লাব যদি খোলা পাই আমরা কিন্তু যখন তখন গিয়ে আমরা কিন্তু উচ্ছেদ করব। এইটা কিন্তু আমরা এখনই জানি। ছেলেকে দরকার পড়বে না, আমরা মেয়েরা অনেক কাফি আছি। আমরা মেয়েরাই মেরে ওদের অবস্থা খারাপ করবো। ওরা ছেলেদেরকে মারছে, মেয়েদের মারছে না। এবার আমরা যদি আমরা ধরি ওদের অবস্থা খারাপ করে দিচ্ছি। যে প্রতিবাদ যখন হবে ওদের আমরা শেষ দেখেই ছাড়বো স্যার, এইটুখানি বলে দিলাম আপনাকে। যাই হয়েছে গিয়ে শেষ দেখে ছাড়বো। আজকে আমার বাড়ির সঙ্গে হয়েছে, আমার দাদা মামির সঙ্গে হয়েছে, কালকে অন্য কারো বাড়ির সঙ্গেও হবে। ওনাদের তো ফ্যামিলির কিছু হচ্ছে না, আমাদেরই হচ্ছে সব। যত আমরা সাধারণ মানুষরা আমরা এইসব করবো কেন করবো? আর প্রশাসন তো কিছুই করছে না আমাদের জন্য। বিমল পাজা, অমল পাজা, রং কিনে, গুলি কিনে, এমনকি ঘরের খাবার খেয়ে আমরা দেওয়াল লিখেছি। তখন এরা ছিল না। আপনি 2011 সালে জিতেছেন। প্রথম আপনি যখন এসে মিটিং করেছিলেন ইয়েতে কামারহাটির ইয়েতে মিলে, আমরাই তখন গেছিলাম। তখন এই জয়ন্ত সিং ফ্যান সিং কোথায় ছিল দাদা? আমরা জিতিয়েছি আপনাকে, আমরা জিতিয়েছি। আপনি শ্যামল রায় মারা গেছেন, উনি কাউন্সিলর। তারপরে যখন পুজো নওদাপাড়া যুবক সংঘের পুজো বন্ধ করেছিল, অসীমদাকে বলেছিলেন যাতে পুজোটা হয়। আমি তখন বলেছিলাম পুজো হবে, হচ্ছে। আপনি এসেছিলেন। আপনি নিজের হাতে আজকে আমরা দলটা করে আজকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের বইয়েরা মার খাবে, সেটা তো আমরা মানব না দাদা। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তদের দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানালেন, পুলিশ বলুক মদন মিত্র ফোন করে কিছু বলেছে, তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। আমি নিজে আমার এমএলএশিপ থেকে পদত্যাগ করব। পুলিশ বলুক যে মদন মিত্র টেলিফোন করে আমায় বলেছে। আমি ঘৃণা করি কোনো ঠিকাদারের পয়সা নিয়ে
যারা এলাকার মানুষের উপর টর্চার করে তাদের আমি ঘৃণা করি। মারছে ফেলে শিশি হ্যাঁ, দেখতে পাচ্ছি তা আমার কি আমার মা নেই? আমার মা মারা গেছেন, তার মানে কি আমার মা নেই? আমার মা মারা গেলেও তো তার আত্মাটা রয়েছে। তাহলে ছেলেকে বাঁচাতে আসবে না এরপরে 100%। মা কেন আসবে? গোটা এলাকার মা বোনেরা আসবে। এটা তো মানুষ ভয় দেখে এবং এবং হ্যাঁ, এটা তো আমি নিজে দাঁড়িয়ে বললাম, এদের দায়িত্ব আমি নিচ্ছি। কামারহাটির আমার বিধায়ক হাতে মদন আমার মিত্র হাতে তিনি কি নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন এখানকার মা বোনেদের? একেবারে একটা কথা মনে রাখবেন, আমি তো বাহুবলী নই বা বাহুবলে বলিয়ান, আমি আর্মস নিয়ে ঘুরি, আমার রিভলভার লাইসেন্স আছে, এসব কিছু নেই। কিন্তু আমার সঙ্গে মানুষ আছে, আমার সঙ্গে কামারহাটির মানুষ আছে, আড়িয়াদহর মানুষ আছে, এবং তাদের সামনে আমি বলতে পারি মাথা উঁচু করে যে আমার বিরুদ্ধে তাদের অভিযোগ করার মতো কোনো কারণ নেই। আমি তাদের সঙ্গে আছি এই লড়াইতে, এবং এই লড়াইতে যাতে জয়যুক্ত হন এবং তাদের দাবি অবিলম্বে মানা হয়। মুমাঙি জবাব দেওয়ার মতো একদম নন বেলেবল সেকশন দিয়ে ধরে মানুষকে দেখাতে হবে এদের ধরা হয়েছে, কারণ না হলে মানুষ। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তার হুঁশিয়ারি, এই গন্ডগোল আজকের পর যদি বন্ধ না হয়, আমি নিজে থানার সামনে গিয়ে সত্যাগ্রহ করব। আমি নিজে থানার সামনে বসবো। তাতে আমি যদি আমার পার্টি থেকে প্রশ্ন করে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পায়ে ধরে বলবো যে আপনি আমায় এটা করার অনুমতি দিন, কারণ পুলিশকে চাপ না দিলে পুলিশ কিন্তু কোনো কাজ করে না। বেলঘরিয়া থেকে রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।